রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস 10 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যেই ব্যক্তির হাতের দ্বারা, যেই ব্যক্তির কথার দ্বারা, যেই ব্যক্তির মুখের দ্বারা, যেই ব্যক্তির ব্যবহারের দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না, সেই ব্যক্তি হচ্ছে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন যে মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা, যার কথার দ্বারা, যার ব্যবহারের দ্বারা আরেকজন মানুষ কষ্ট পায় না, সেই হচ্ছে মুসলমান। কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু তার হাতের দ্বারা, তার ব্যবহারের দ্বারা, তার কথার দ্বারা অন্য ব্যক্তি কষ্ট পাবে, অন্য মানুষকে সে ব্যক্তি কষ্ট দিবে, সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না। এজন্য যদি আমরা মুসলমান হতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে? আমাদেরকে এই গুণটি অর্জন করতে হবে। আমাদের কথার দ্বারা, আমাদের ব্যবহারের দ্বারা, আমাদের আচরণের দ্বারা, আমাদের যে কোনো কাজকর্মের দ্বারা যেন অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, এটা আমাদেরকে দেখতে হবে এবং এইরকম আমাদেরকে আচরণ করতে হবে।